1000 টাকার শাক নিয়ে রাস্তার পাশে বসতে বেচতে হয়তো 1500 টাকা বেচবে, 500 টাকা মিলবে, 2 কেজি চাউল কিনবে, একটু শাক কিনবে, একটু ডাল কিনবে। ওর কাছ থেকে আইসা তো হাত পাতা উচিত ছিল না যে দে ডেলি 100 টাকা। কি মানবতা? তুমি মানুষ, এটার নাম তো মানবতা ছিল। আর হয়ে যাবেন বলবো আমার সমাজ তো দেখি রাস্তাঘাটে পোস্টার দেখলে দেখি সমাজ সেবকের অভাব নাই, ঠিক না? আওয়াজ না মনোযোগ। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে আমাকে বাড়ি করে দেন তো একটা যে তৃতীয় লিঙ্গের কোন আশ্রয় কেন্দ্র কেউ খুলছে? আমাকে দেখান, একটা দেখান। এটা কি সমাজ সেবার অন্তর্ভুক্ত ছিল না যে তৃতীয় লিঙ্গের মানুষগুলা রাস্তায় রাস্তায় ঘুরবে আর মানুষকে বিরক্ত করবে আর হাত পাতবে আর বাসা বাড়িতে উঠে চিল্লা চিল্লি করবে আর যুবকরা ওদেরকে নিয়ে মজা নিবে? যুবকরা তো ওদেরকে নিয়ে মজা নেয়, রাতের অন্ধকারে তো একদল মানুষ ওদেরকে নিয়ে মজা নেয়। উচিত তো ছিল আমার সমাজের বিত্তশালীদের, সমাজ সেবকদের উচিত ছিল বৃদ্ধাশ্রম যখন খুলতে পারছ, তৃতীয় লিঙ্গের জন্য একটা আশ্রম খোলো, 10 জনকে নিয়ে যাও আর বলো এখানে থাকবি, 2টা কাপড় পরবি, 2 বেলা খাবি আর আল্লাহ আল্লাহ করবি। তুই রাস্তায় ঘুরা ঘুরা নিজের ইজ্জত বিলীন করার প্রয়োজন নাই। চাইলে তো বুঝতাম আপনি সমাজ সেবক। রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছে। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিল, মানবতা কোথায়? আল্লাহ তো দাম দিবে মানুষকে। আপনি কালকে এই চেহারা নিয়ে দাঁড়াবেন কি করে বলেন? সৃষ্টির ভিতরে আমাকে মানুষ হিসাবে শ্রেষ্ঠত্ব দিলেন, বলেন আপনার আমার ভিতরে মানবতা কতটুকু? আল্লাহ তো মানুষকে মূল্যায়ন করবেন, জানোয়ারকে তো করবেন না। আপনি